জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল যে ঘটনা ঘটিয়েছে, যে নৃশংসতা করেছে, যে অমানবিক ঘটনা ঘটিয়েছে, যে সন্ত্রাসী কাজ করেছে, যে বব সৃষ্টি করেছে, যে নারী নির্যাতনের ঘটনা ঘটিয়েছে, এর দায় তারেক জিয়াকে নিতে হবে। কারণ তারেক জিয়া বাংলাদেশে আসার পর ছাত্রদল অতিমাত্রায় বেড়েছে। ছাত্রদল অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে সেই মাগুরার উপনির্বাচনের মতো সন্ত্রাস করার উদ্যোগ নিয়েছে। তারেক জিয়া যখন দেশে ছিলেন না, তখন এত মাত্রায় চাঁদাবাজি, এত মাত্রায় সন্ত্রাসী করার সাহস পায়নি। আপনি চিন্তা করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এমনিতেই শিবিরের সাথে একটু পিসফুলি কোএক্সিস্ট করে চলতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, রাজশাহী, বিভিন্ন জায়গায় তো শিবিরের সাথে কোথাও বসবেই না ছাত্রদল। এখন ওরা নিজেরাই বসার জায়গা পায় না, মজার ঘটনা। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এরকম ছিল না। তারা শিবিরের সাথে যৌথভাবে পিসফুলি কোএক্সিস্ট করতো, একসাথে অনেক কাজ করত। একটা সৌহার্দ্য এবং সম্প্রীতির ক্যাম্পাস, এবং 5 আগস্টের পর সবচাইতে পিসফুল ক্যাম্পাস, রাজনৈতিক সৌন্দর্যের ক্যাম্পাস ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না। একমাত্র বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র সংসদ বা ছাত্র শক্তি, এরা সবাই মিলেমিশে তারা প্রতিজ্ঞা করত, ভিডিও বানাতো যে জগন্নাথের স্বার্থে শিবির থাকবে, জগন্নাথের স্বার্থে ছাত্রদল থাকবে। এরকম নানানভাবে তারা একসাথে এক বাসে ঘুরতে যেত এবং এক নেতা আর এক নেতাকে ধরে জড়িয়ে ধরতো। যদিও বিচ্ছিন্নভাবে ছাত্রদলের সন্ত্রাসীরা দু একজনে বলতো যে শিবিরকে রাজনীতি করতে দেওয়া হবে না, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এরকম একটা কথা বলেছিল এক ছাত্রদলের ছাত্রী সন্ত্রাসী, যে তারেক রহমান দেশে আসলে শিবিরকে রাজনীতি করতে দেওয়া হবে না। এই যে ঘোষণা, সেটারই বাস্তবায়ন করার চেষ্টা করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যেহেতু অন্যান্য শাখা ছাত্রদলের চাইতে কিছুটা হলেও ভদ্র বা ভদ্র হতে বাধ্য হয়েছে, সেই জায়গায় প্রকাশ্যে ক্যামেরার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা কিন্তু অছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, অনেক আগে ছাত্রতা শেষ হয়েছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পদধারী ছাত্রী নেতা, এরা ক্যামেরার সামনে প্রকাশ্যে নারী নির্যাতন করেছে। এই সাহস হওয়ার কথা নয়, এই সাহস পাওয়ার কথা না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু কেন ক্যামেরার সামনে ছাত্রদলের ছাত্রী সন্ত্রাসীরা, অশিক্ষিত মূর্খ সন্ত্রাসীরা নারী নির্যাতনের মতো, নারী হেনস্থার মতো ঘটনা ঘটিয়েছে, নারীকে হয়রানি করেছে এবং গুলশানের আন্ডারে থাকা দালাল পুলিশের কাছে তুলে ধরেছে? ওই পুলিশও বা কেন ধরে নিয়ে গিয়েছে? দ্যাট ইজ অলসো কোয়েশ্চেন। এই প্রশ্ন কেন তুলি না? ছাত্রদলের বহিরাগত ছাত্রী মূর্খ সন্ত্রাসীরা ধরিয়ে দিবে আর পুলিশ তাকে গাড়িতে করে নিয়ে যাবে কেন? সেখানে তো যে নারী শিক্ষার্থীকে ছাত্রদলের সন্ত্রাসীরা হেনস্থা করে গাড়িতে তুলে দিয়েছে, পুলিশের কাছে তুলে দিয়েছে, ওই শিক্ষার্থী ইনস্ট্যান্ট তার আইডি কার্ড দেখিয়েছে যে আমি এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রানিং স্টুডেন্ট। অতএব এটা তো হতে পারে আমি ভোটার। তো কত বড় জঘন্য ঘটনা ঘটিয়েছে। তারেক রহমান দেশে না আসলে ছাত্রদলের ছাত্রী সন্ত্রাসীরা এই ঘটনা ঘটানোর সাহস পেত না। অতএব তারেক রহমানকে দায় নিতে হবে। আরো বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই চাঁদাবাজি করছে, কিন্তু মিডিয়ায় তেমন দেখেন না। এ কারণে তারেক রহমান দেশে এসে জনগণের কাছে যাচ্ছেন না, কিন্তু একটা স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছেন। প্রশাসন, ডিজিএফআই, এনএসআই, সমস্ত মিডিয়া এগুলো দখল করেছে। এগুলোর উপর আরো শক্তিশালী নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করছেন তারেক জিয়া, লন্ডন ফেরত তারেক জিয়া। কেন? যে তাদের অপকর্মের রিপোর্ট যাতে না হয়। এজন্য আপনারা দেখেছেন যে যমুনা গ্রুপের সালমা বা এই সাবেক জাতীয় পার্টি টাইপের সব ব্যবসায়ীরা তার সাথে দেখা করে, মিডিয়ার মালিকদের সাথে, সাংবাদিকরা, প্রেস ক্লাব নেতারা তারেক রহমানের সাথে মাখামাখি করে এসেছে। কেন? এর কারণ হচ্ছে তারেক রহমানদের অপকর্ম যেন মিডিয়ায় না আসে। এবং এই তারেক রহমানের অনুসারী ছাত্রদলের ছাত্রী সন্ত্রাসীরা কতটা নিকৃষ্ট তার প্রমাণ হচ্ছে জিয়া উদ্যানে একটা খবর গণমাধ্যমে এসেছে, ব্যাপক সাড়া জাগিয়েছে। খালেদা জিয়ার কবর হয়েছে, সেই কবর জিয়ারত করতে যায় মানুষ। এটাকে কেন্দ্র করে তারা মহা চাঁদাবাজির একটা রমরমা ব্যবসা শুরু করে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা, নেতারা। বিএনপির কাছ থেকে বিএনপি চাঁদা খায় এবং কিছু সাধারণ মানুষ ওখানে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যায়, চাঁদের কাছ থেকেও চাঁদা খায়। 10 টাকা থেকে শুরু করে 100 টাকা। তা আপনি চিন্তা করেন এরা কতটা নিকৃষ্ট। আরো বিভিন্ন জায়গায় ছাত্রদলের বা যুবদলের সন্ত্রাসীদের যে বাড়ন্ত আচরণ, এটা তারেক রহমান দেশে আসার ফলে
অতএব দায় তারেক জিয়াকে নিতে হবে। তবে জনগণের জবাব ব্যালটের মাধ্যমে দিবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি আমার এই আলোচনার শুনতে শুনতে আপনারা শুনে যাবেন যে ছাত্র দলের ভূমিধস পরাজয়, শিবিরের পাহাড়-দশ বিজয়। ছাত্র দলের ছাত্রীরা, এখানে আবারও বলছি, আগেও বলেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তারেক রহমানের ইমেজের সাথে জড়িত। কারণ তারেক রহমান দেশে আসার পরও ছাত্রদল গোহারা হারছে, এটা তারেক রহমানের মানতে কষ্ট হয়। এ কারণে তারেক রহমান নিজে তার পোষ্য দালাল শিক্ষক যারা আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনার থেকে শুরু করে আরো যারা আছে, তাদের মাধ্যমে ভয়ানক কারচুপি করাচ্ছে। তারেক রহমান নিজের নির্দেশে এটা ঘটাচ্ছে। কারণ তিনি মনে করছেন যে তিনি দেশে এসেছেন, এখন যদি পরাজিত হতে হয় তাহলে এটা তার জন্য একটা ডিসক্রেডিট। তাহলে প্রমাণিত হবে যে তারেক রহমান দেশে আসায় জনমতের উপর কোনো প্রভাব পড়ে নাই, এবং প্রমাণিত হবে যে বাংলাদেশের জনগণ বিএনপিকে চায় না, এবং এটা জাতীয় নির্বাচনের উপর একটা প্রভাব পড়বে। এই কারণে তারেক রহমান নির্দেশ দিয়েছেন ভয়ানক কারচুপি করে হলেও জিতাতে হবে। যার ফলে আমরা দেখেছি প্রক্টোরিয়াল বডির সামনে, চোখের সামনে, নির্বাচন কমিশনের সামনে সেই বিভিন্ন যেটা শিক্ষক নেতারা তুলে ধরেছেন, ভোটারদের তালিকা, এনআইডি কার্ড বা নানান কিছু বইয়ের মতো তৈরি করে এগুলো বই বেড়াচ্ছে। এটা কারচুপির একটা অংশ। নারী নির্যাতন করছেন, দাড়ি দেখায় জামাত সন্দেহে তাকে পিটুনি দিয়েছেন ব্যবসায়ীকে, বই ব্যবসায়ীকে, যে জামাত কি কিচ্ছু বোঝে না, একজন সাধারণ বই ব্যবসায়ী, সে পিটানি খেয়েছে। এবং ছাত্রদলের এক সন্ত্রাসী বলছে, এক পোলিং এজেন্ট মানে ছাত্রদলের সন্ত্রাসী, দেখলেই বোঝা যায় সন্ত্রাসী সন্ত্রাসী, মানে ঘুমায় নাই, সারা রাত মনে হয় গাঁজা খেয়েছে, চোরের মতো দেখায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটা কথা বলেছিলেন, দেখলেই মনে হয় কেমন যেন ছেঁচড়া ছেঁচড়া, এরকম একটা কথা বলেছেন অনেকটা। এভাবেই দেখলেই বোঝা যায় যে ওরা কোন গোডাউনের মাল। চেহারা দেখলে আমি বলে দিতে পারি যে এটা কে। তো দর্শক বলছেন, আরে আচরণবিধি রাখেন মিয়া। এর মানে তারেক রহমান যে এই নির্বাচনে হস্তক্ষেপ করেছেন তার প্রমাণ তো আগেই দেখেছি। এক প্রার্থী নিজেকে সরিয়ে নিয়ে ছাত্রদলকে সমর্থন দিয়েছে এবং তিনি বলছেন তারেক রহমানের নির্দেশে, তারপরে জিবাই কামড় দিয়েছে। কি বলে ফেললাম, ছাত্রদলের সভাপতি রাকিব গুড় গুড় করছেন। পরিচয়পত্র দেখানোর পর শিবিরে ভিপি প্রার্থীকে স্ত্রীকে দিল পুলিশ। পুলিশ বা নিবে কেন, এই প্রতিবাদ করেছি। এবং সে যে পর্যবেক্ষক সংস্থা সংবাদ সম্মেলন করেও জানিয়েছে, প্রমাণ দেখিয়েছে, এবং এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের মধ্যে বিএনপি একটা ভাব। এখন ছাত্রদল যে সন্ত্রাসী করেছে, নারী নির্যাতন, ভোট কারচুপি চেষ্টা থেকে শুরু করে নানান কিছু, যদিও শেষ পর্যন্ত তাদের এই কারচুপি ব্যর্থ হবে, কারণ জনগণ সজাগ সচেতন, শিবির আছে, এবং শেষ পর্যন্ত শিবির জিতে যাবে। বিরাট বিজয় হবে শিবিরের, এতে কোনো সন্দেহ নেই। কারণ ছাত্রীদের শিক্ষার্থীরা ভোট দিবে না। আপনারা জাস্ট ওয়েট করেন, দেখবেন। তো দর্শক, জামাতের সেক্রেটারি জেনারেল ওই নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে। আপনারা দেখবেন সামনে কি ঘটে। তো দর্শক, শিবির বিজয়ী হবে, এবং যারা এই নারী শিক্ষার্থীকে হয়রানি করেছে, নারী নির্যাতন করেছে, তাদেরকে রেজাল্টের পর গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশে শিবিরের উচিত মিছিল করা, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাসীর বিরুদ্ধে ডাকসুতে, রাকসুতে, চাকসুতে, জাকসুতে কেন মিছিল হচ্ছে না, এটা জরুরি। তারেক জিয়ার সন্ত্রাসী বাংলাদেশে চলবে না, সোজা কথা।